প্রশ্নটা আজও ইতিহাসের বুকের ভেতরে জ্বলতে থাকে। একজন মানুষ কি সত্যিই পৃথিবীর ভাগ্য বদলে দিতে পারে? একজন মানুষ কি এমন এক আগুন তৈরি করতে পারে যা শুধু শহর নয়, মানবজাতির ভবিষ্যৎকে পর্যন্ত জ্বালিয়ে ফেলতে পারে? আর যদি পারে, তাহলে সেই মুহূর্তে সেই মানুষের চোখে কি দেখা যায়? ভয় নাকি বিজয়, নাকি দুটোর মাঝখানে দাঁড়িয়ে থাকা এক অসহায় আত্মা? ১৯৪৫ সালের ১৬ জুলাই, ভোরের দিগন্ত তখনও আলো ছুঁয়ে ওঠেনি। নিউ মেক্সিকোর মরুভূমিতে দাঁড়িয়ে থাকা কয়েকজন মানুষ স্থির হয়ে তাকিয়ে আছে এক অদৃশ্য দানবের জন্মের অপেক্ষায়। তাদের কেন্দ্রবিন্দুতে একজন মানুষ, একটি ক্ষীণ দেহ, গভীর চোখ, মন যেন অন্য কারো চেয়ে দ্রুত চিন্তা করে, কিন্তু তার ভেতরে লুকানো আছে এমন এক ঝড় যার শব্দ সে ছাড়া আর কেউ শুনতে পায় না। নাম জে রবার্ট ওপেনহাইমার। কিন্তু এটাই কি প্রথম মুহূর্ত? না, এই মানুষকে বোঝার জন্য আমাদের ফিরে যেতে হবে আরও অনেক পেছনে, একটি কিশোর ছেলের ভেতরে, যে জানত না এই পৃথিবী একদিন তার হাতের ছোঁয়ায় বদলে যাবে। ওপেনহাইমার বড় হয়েছেন নিউ ইয়র্কের সম্ভ্রান্ত এক পরিবারে, শিল্প আর বইয়ের মাঝে। ছোট থেকেই তার চোখে যেটা সবচেয়ে বেশি ধরা পড়ত, প্রকৃতির রহস্য। কেউ খেলায় মেতে থাকে আর সে তাকিয়ে থাকে বাতাসে ভেঙে যাওয়া আলোর রং বা পাথরের ভেতরের খনিজের দীপ্তি। কেউ কেউ তাকে বলে অদ্ভুত, কেউ বলে প্রতিভা, কিন্তু সত্যিকারে সে ছিল একাকী। স্কুলে সে ছিল চুপচাপ, ক্লাসে তীক্ষ্ণ, কিন্তু মানুষের সাথে কথা বলতে অস্বস্তি। সে নিজেকে খুঁজে পেয়েছিল বিজ্ঞানের ভেতরে, যে বিজ্ঞান প্রশ্ন করে, যুক্তি খোঁজে, আর সব সময় বলে, এখনো তুমি সব জানো না। এটাই ওপেনহাইমারের সবচেয়ে বড় আকর্ষণ। বিশ্বের সব জটিলতা তাকে টানত, যেন ব্রহ্মাণ্ড তাকে প্রতিদিন নতুন করে ডাকত। কিন্তু তার ছোটবেলাতেও একটা অদ্ভুত কথা ঘুরে বেড়াত, তুমি কিছু বড় করবে। কেউ জানত না কত বড়। যখন তার বয়স বাড়তে লাগলো, তার মন যেন আরও দ্রুত এগোতে লাগলো। সে জার্মানি, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য এই সব জায়গায় পড়ালেখা করল। যে সময়ের পদার্থবিজ্ঞানীরা পরমাণুর রহস্য নিয়ে চিন্তায় ডুবেছিলেন, ওপেনহাইমার তখন সেই স্রোতের কেন্দ্রবিন্দুতে। কোয়ান্টাম মেকানিক্স তখনও নতুন। ইলেকট্রন কিভাবে চলে, পরমাণুর ভেতরে কি ঘটে, এসব ছিল ধোঁয়াশা। কিন্তু ওপেনহাইমার চাচ্ছে এগুলো ধোঁয়াশা নয়, বরং এক রঙিন নৃত্য। সে বুঝতে পারত পরমাণুর ভেতরে রয়েছে অদৃশ্য শক্তি। সে জানত না সেই শক্তি একদিন ইতিহাসের বিচারক হয়ে দাঁড়াবে। কিন্তু তার জীবনের মাঝেই শুরু হলো অন্য এক ঝড়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। নাজিদের উত্থান, ইউরোপের নিপীড়ন, মানুষ মারা যাচ্ছে, বিজ্ঞানীরা পালিয়ে আসছে যুক্তরাষ্ট্রে। এই সময়ই খবর এলো জার্মান বিজ্ঞানীরা হয়তো পরমাণু বিভাজন নিয়ে কাজ করছে। এর মানে তারা বোমা বানাতে পারে, একটি বোমা যার শক্তি মানুষের কল্পনার বাইরে। ১৯৪২ সাল, যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত নিল নাজিদের আগে তাদেরকেই পরমাণু বোমা বানাতে হবে। প্রকল্পের নাম দেওয়া হলো ম্যানহাটেন প্রজেক্ট। এই প্রকল্পের নেতৃত্বে কাকে রাখা হবে? হাজারো বিজ্ঞানী আছেন, কেউ কেউ বয়সে বড়, অভিজ্ঞতায় বেশি। কিন্তু তবুও নির্বাচিত হলেন একজন, যার নেতৃত্বের অভিজ্ঞতা কম, যার জীবন অদ্ভুত, যার মন অত্যন্ত গভীর, ওপেনহাইমার। মানুষ অবাক হল, একজন ৩৮ বছরের পদার্থবিদ, যে কখনো বড় কোনো প্রকল্প পরিচালনা করেনি, তাকে কেন এই বিশাল দায়িত্ব? কিন্তু জেনারেল গ্রুপস বুঝেছিলেন এই মানুষটির কাছে আছে কিছু যা আর কারো নেই, দৃষ্টি, অদ্ভুত এক গভীর উপলব্ধি, বিজ্ঞানকে অনুপ্রাণিত করার ক্ষমতা। তাই যেটা প্রায় অসম্ভব সেটাই তাকে দেওয়া হলো। নিউ মেক্সিকোর লস অ্যালামসে তৈরি হলো এক নতুন শহর, যেখানে হাজারো বিজ্ঞানী, প্রকৌশলী, সৈন্য আর পরিবারজন সবাই মিলেই কাজ করছে এক লক্ষ্যকে ঘিরে, একটি অদৃশ্য আগুন তৈরি করতে, যেটাকে তারা নিজেরাই ভয় পায়। ওপেনহাইমার দিনরাত কাজ করতেন। তিনি ছিলেন কঠোর আবার কোমল, তিনি ছিলেন কঠিন আবার উদার। যে বিজ্ঞানীরা আগেও কখনো একসাথে কাজ করতেন না, তাদের তিনি একই টেবিলে বসাতে পারতেন। তার উপস্থিতি মানুষকে ভাবতে বাধ্য করত। কিন্তু রাতে যখন সবাই ঘুমাত, ওপেনহাইমার দাঁড়িয়ে থাকতেন গোপনে, তার চোখে ভয়। তিনি জানতেন তারা যা তৈরি করছে তা শুধু একটা বোমা নয়, এ পৃথিবীর ইতিহাসের রূপরেখা বদলে দেওয়ার ক্ষমতা রাখে। এটা সেই জিনিস যা তিনি শিশুকালে স্বপ্নে দেখেছিলেন, শক্তি, মহর্ষি, মহাবিশ্ব। কিন্তু এখন সেই শক্তি মানুষের ধ্বংসের কারণ হতে পারে। ওপেনহাইমারের নিজের কথায়, আমরা জানি না, কিন্তু আমরা করতে বাধ্য।
জার্মানরা কি বোমা বানাচ্ছে কেউ জানত না। ইউরোপ পুড়ছে, যুদ্ধ ছড়িয়ে পড়ছে, লাখো মানুষ মারা যাচ্ছে। এমন অবস্থায় ওপেনহাইমার এবং তার দলকে বলা হলো, সময় নেই, তোমাদের কাজ শেষ করতেই হবে। দিন রাত পরীক্ষাগুলো চলছিল, বারবার ব্যর্থতা, বারবার নতুন সমাধান। একসময় এমন অবস্থায় পৌঁছাল যে সবাই মনে করলো এটা অসম্ভব, কিন্তু ওপেনহাইমার পিছু হটেননি। তিনি নিজে প্রতিটি গবেষককে আলাদা করে বোঝাতেন, বিজ্ঞান তার সেরা শক্তি দেখায় তখনই যখন মানুষ ভয়কে অতিক্রম করে এগিয়ে যায়। অবশেষে তারা এক চূড়ান্ত নকশায় পৌঁছাল। ট্রিনিটি টেস্ট নামে পরিচিত হবে সেই ইতিহাসের প্রথম পরমাণু বিস্ফোরণ। 1945 সালে 16 জুলাই, আকাশ অন্ধকার, বৃষ্টি আসছে, সমগ্র বিশ্ব যেন শ্বাসরুদ্ধ হয়ে অপেক্ষা করছে। বুঝতে পারছে না তারা মুক্তির সামনে নাকি ধ্বংসের সামনে দাঁড়িয়ে আছে। সকাল 5:29, একটি আলোর গোলা বিস্ফোরিত হলো। আকাশ যেন ভেঙে গেল, পৃথিবী কাঁপল, বাতাস ছিঁড়ে গেল। মানুষ তাকিয়ে রইল এমন এক আগুনের দিকে যা কখনো আগে দেখা যায়নি। ওপেনহাইমারের চোখ তখন স্থির, তার মুখে কোনো হাসি নেই, এক অদ্ভুত শূন্যতা। আর তার মন থেকে ভেসে উঠল প্রাচীন ভারতীয় শাস্ত্রের সেই লাইন, আমি এখন মৃত্যু, বিশ্বের মহাধ্বংসকারী। সেই মুহূর্তে সে বুঝেছিল তারা শুধু বৈজ্ঞানিক সাফল্য অর্জন করেনি, তারা একটা নতুন যুগের দরজা খুলে দিয়েছে, পরমাণুর যুগ। 3 সপ্তাহ পর বোমা ফেলা হলো হিরোশিমা ও নাগাসাকিতে। দুটি শহর মুহূর্তে ধ্বংস। হাজারো মানুষ পুড়ে গেল, ছাই হয়ে গেল, অর্ধজীবন কাটাতে থাকলো তেজস্ক্রিয়তার যন্ত্রণায়। ওপেনহাইমার খবর শুনে চুপ হয়ে গেলেন। তিনি জানতেন যুদ্ধ থামাতে বোমা ফেলা হয়েছিল, কিন্তু তার অন্তরাত্মা জানত এটা কোনো বিজয় নয়, এটা মানব জাতির অন্ধকার অধ্যায়ের শুরু। তিনি ওয়াশিংটনে গিয়ে ট্রুম্যানের সঙ্গে কথা বলেছিলেন, আমার হাতে রক্ত লেগে আছে। ট্রুম্যান তাকে ঘৃণা করে বের করে দিলেন। সেই দিন থেকে বিপরীত দিকে হাঁটতে শুরু করলেন ওপেনহাইমার। একসময় যে মানুষ বোমা বানাতে নেতৃত্ব দিয়েছিলেন, এখন তিনি বিশ্বকে বাঁচানোর কথা বলছেন, পরমাণু যুদ্ধ বন্ধের কথা বলছেন। কিন্তু ইতিহাস তার সাথে দয়া দেখায়নি। ঠান্ডা যুদ্ধের সময় রাজনৈতিক ষড়যন্ত্র, ভয় আর সন্দেহের মাঝে ওপেনহাইমারকে বিশ্বাসঘাতক বলা হলো। তার নিরাপত্তা অনুমোদন ছিনিয়ে দেওয়া হলো। তিনি অপমানিত হলেন। বিশ্ব যেন ভুলে গেল যে মানুষটিকে তারা ব্যবহার করে নিজেরা শক্তি পেয়েছে, এখন তাকে বলির পাঠা করা হচ্ছে। তবুও ওপেনহাইমার কখনো কারো বিরুদ্ধে কথা বলেননি। তিনি কেবল বলেছিলেন, বিজ্ঞানকে যদি আমরা ধ্বংসের জন্য ব্যবহার করি তাহলে বিজ্ঞান আমাদের রক্ষা করতে পারবে না। বাকি জীবন তিনি কাটালেন নিঃসঙ্গতা আর অনুশোচনার মাঝে। অপরাধবোধ তাকে প্রতিদিন তাড়া করত। আজ যখন আমরা ওপেনহাইমারের নাম শুনি, আমরা দুইটি মুখ দেখি, একটি প্রতিভার মুখ, অন্যটি অপরাধবোধে ভরা মানুষের মুখ। কিন্তু প্রশ্নটা এখনও আমাদের সামনে দাঁড়ায়, একজন মানুষ কি সত্যি ইতিহাস বদলায়? হ্যাঁ, বদলায়, কিন্তু সেই বদল সবসময় তার ইচ্ছার উপর নির্ভর করে না। যেমন ওপেনহাইমার চেয়েছিলেন বিজ্ঞানের আলো ছড়িয়ে দিতে, কিন্তু পৃথিবী সেই আলোকে আগুনে রূপ দিল। তার গল্প আমাদের শেখায় বিজ্ঞান ভালো বা খারাপ নয়, মানুষের উদ্দেশ্যই তাকে ভালো বা খারাপ করে। আজও পৃথিবীতে হাজারো আবিষ্কার হচ্ছে, কৃত্রিম বুদ্ধিমত্তা, জৈব প্রযুক্তি, মহাকাশযান, শক্তিশালী অস্ত্র। ওপেনহাইমারের গল্প আমাদের মনে করিয়ে দেয় একটি ভুল সিদ্ধান্ত ইতিহাসকে বদলে দিতে পারে, আর সেই সিদ্ধান্ত হয়তো একদিন আমাদের হাতেই আসবে। তাই মানুষের সবচেয়ে বড় দায়িত্ব শক্তি অর্জন নয়, শক্তির সঠিক ব্যবহার। ওপেনহাইমারের জীবন যেন আমাদের কানে ধ্বনিত হয়, শক্তি পেয়েছো কিন্তু মানবতার বাইরে যেও না।